নির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রথম আজকের এই ব্যতিক্রমধর্মী সভা। আমরা অনেক সভা করি, রাজনৈতিক সভা করি, কিন্তু এটা তারুণ্যের উচ্ছ্বাস, তারুণ্যের সমাবেশ। সম্মানিত সভাপতি, আমাদের সুযোগ্য জেলা প্রশাসক, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, এই তরুণদের আইকন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাশালা, আমার অত্যন্ত আপনজন, যার সাথে একবার দুইবার না, দেখতে দেখতে চারবার একই সাথে নির্বাচিত আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়, আপনাদের ভোটে নির্বাচিত এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন, আরেক সহকর্মী বানিয়াচং আজমিরগঞ্জ থেকে নির্বাচিত আমাদের এমপি মাননীয় অ্যাডভোকেট মইজউদ্দিন শরীফ রুহেল, মঞ্চে অনেক সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আছেন, যাদেরকে আপনারা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত আপন এবং পরিচিত মুখ, সকলের প্রতি সম্মান শ্রদ্ধা, বিশেষ করে উপস্থিত তরুণ তরুণী সুধী, আসসালামু আলাইকুম, আদাব। বক্তব্য আপনারা শুনেছেন আপনাদের এমপি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য শুনবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যিনি অত্যন্ত কষ্ট করে সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়ে আপনাদের মধ্যে এসেছেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন, এই সরকার আমরা স্লোগান দিয়েছিলাম আজ থেকে 16 বছর আগে, ডিজিটাল বাংলা। অনেকে কিন্তু এটা মস্কারি করেছিল, ডিজিটাল করবে আওয়ামী লীগ। আজকে কিন্তু এই বক্তব্য আর বক্তব্য না, বাস্তব। এখন আমাদের স্লোগান স্মার্ট বাংলা। আগামী দিনে এই স্মার্ট বাংলা করতে হলে আমার দ্বারা সম্ভব না। আমরা ছাত্র জীবনে 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা স্লোগান দিয়েছি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। অতএব আমরা মনে করি আমাদের এই দেশকে স্মার্ট বাংলা করতে হলে এই সকল তরুণ তরুণীরাই পারে এই বাংলাদেশকে স্মার্ট বাংলায় রূপান্তরিত করতে। আর এই কারণে আজকে এই তরুণ সমাবেশে আমাদের আইসিটি মন্ত্রী ছুটে এসেছেন আপনাদের মধ্যে আসলে পাওয়ার প্রজেক্টের মাধ্যমে ল্যাপটপ তুলে দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে এই কথাটি বলতে পারি, আজকে এখানে আপনারা অনেকেই তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনাদের নিজের ভাগ্য আপনারা পরিবর্তনের কাজে এগিয়ে যাচ্ছেন। একবার হিসাব করে দেখেন, এই দেশ কোথায় চলে যেত 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনের পরে। আমরা যখন 91 সালে নির্বাচিত হলো একটি সরকার, সেই সময় জাতিসংঘ আমাদেরকে আপনার বৈদেশিক টাকা দিয়ে, অনুদান দিয়ে, সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের দেশকে আন্তর্জাতিক বিশ্বে কানেক্ট করে দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। দুর্ভাগ্য, সেই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবমেরিন কেবলের আপনার আগ্রহ দেখান নাই, উনি গ্রহণ করেন নাই। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আপনার সাবমেরিন কেবলের মাধ্যমে এগিয়ে গেল, আমরা পিছিয়ে পড়লাম। বেগম খালেদা জিয়া কি কারণে নিলেন না? উনি বললেন আমার দেশের সিক্রেসি আউট হয়ে যাবে। ওইটা না, সাবমেরিন কেবলের মাধ্যমে এই তরুণ প্রজন্ম দেশ কোথায় যাবে এটা ওনার জানা বুঝার ক্ষমতা ছিল না, কারণ উনি টেনে টুনে ম্যাট্রিক ফেল করেছিলেন। আর এই কারণে ভাগ্যের দুর্দশা। একদিন আমরা লেখাপড়া করতাম, আমরা বলতাম আমাদের বৈদেশিক উপার্জনের মূল হাতিয়ার আমাদের পাট, এরপরে কিন্তু চা, পাট, এরপরে কিন্তু আসলো আমাদের গার্মেন্টস। এখন কিন্তু বিশ্বে এই তথ্য প্রযুক্তি আজকে কিন্তু বিশ্বায়ন যুগে আজকে এটা একটা বড় হাতিয়ার। এটাকে যদি আমরা ব্যবহার না করতে পারি, এতদিন স্লোগান ছিল যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। এখন কিন্তু এই স্লোগান এককভাবে দাবিদার না, যে জাতি যত বেশি শিক্ষিত তার সাথে কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তির শিক্ষা, যে জাতি যত বেশি আপনার শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন
আজকে এই আইসিটি প্রতিমন্ত্রীর মাধ্যমে আমরা কিন্তু গ্রামগঞ্জে ছড়িয়ে দিচ্ছি। আজকে আপনাদেরকে এই কথাটি বলতে পারি, আপনারা দেখেছেন বিনামূল্যে বই এর আগে কোনো সরকার দেয় নাই। আজকে যে আপনারা বিনামূল্যে বই পাওয়ার কারণে গড়ে গড়ে মেট্রিক পাস, MA পাস, আমরা হবিগঞ্জে আপনাদের তথ্য প্রযুক্তির আরেকটা আপনার উদাহরণ আমি একটু জিনিস আপনাদের বোঝার জন্য, এত ছাত্রছাত্রী তো আগে ছিল না, এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, আগে তো সরকার ছিল, বিনামূল্যে বই ম্যাট্রিক পর্যন্ত কোনো সরকার দেয় নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনাদেরকে আপনার এই মানব এই বুঝা না করে সম্পদে রূপান্তরিত করার জন্য আমরা ম্যাট্রিক পর্যন্ত বই দেই, উপবৃত্তি দেই, আবার আপনার বৃন্দাবনে অনার্স মাস্টার্স, আবার হবিগঞ্জে বাংলাদেশে 31তম মেডিকেল কলেজ, 7তম কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে হবিগঞ্জে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি জেলার সভাপতি হিসাবে স্বাগত জানাই। হবিগঞ্জ জেলায় যে কাজ হয় সারা জেলার যুবকরা উপকৃত হয়। মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সারা বাংলাদেশে মাত্র 14টা, সারা বাংলাদেশে মাত্র 14টা শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র দিয়েছেন। এর মধ্যে 14টার মধ্যে একটা হবিগঞ্জ জেলায় দেওয়ার জন্য আমরা ওনাকে সকলে মিলে করতালি দিয়ে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। হবিগঞ্জ জেলায় আসলে আপনারও কিন্তু অংশীদার। আমি হবিগঞ্জে কাজ করি, লাভ হয় কিন্তু আপনাদেরও। সারা জেলার উনি দিয়েছেন, জেলায় লাভ হয়েছে সারা জেলার। আমি কথা বাড়াতে চাই না, আজকে আমরা আপনাদেরকে বলতে চাই শিক্ষার কোনো বিকল্প নাই। আপনার তথ্য প্রযুক্তির ব্যবহার, সেলফ এমপ্লয়মেন্ট আমরা সবাইকে শিক্ষিত করব, কিন্তু সকলকে সরকারি চাকরি দিতে পারবো না। আপনাদের নিজের উপার্জন নিজেকে করতে হবে, উদ্যোক্তা হতে হবে এবং তথ্য প্রযুক্তির উপর ভর করে আগামী দিনে এই দেশকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। ইনশাআল্লাহ মাননীয় মন্ত্রী আজকে আপনাদেরকে ল্যাপটপ দিচ্ছেন, আমরা ওনার মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে দাবি করতে চাই, দাবি প্রয়োজন নাই, আমরা বিনামূল্যে বই দেই। আপনাদের বাবা মা একটা ব্যাগ দেয়, আপনাদের পিঠের মধ্যে একটা ব্যাগের বোঝা নিয়ে স্কুলে যেতে কষ্ট হয়, এই বইয়ের টাকা আমরা টার্ন করাতে চাই। এই বইয়ের টাকায় দিয়েই আগামী দিনে আপনাদের হাতে আমরা প্রত্যেকটা সন্তানদেরকে এক একটা করে ল্যাপটপ কিনে দেব। ওই ল্যাপটপের মাধ্যমে আপনারা তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের মাধ্যমে আমরা স্মার্ট বাংলা রূপান্তরিত করব। এটাই হবে আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা। আবারও মাননীয় মন্ত্রী মহোদয়কে আহ্বান জানাই, আপনার এই প্রথম সরকারের প্রথম সফর হবিগঞ্জ জেলায় এই সোনারঘাটে আপনারা লক্ষ্য করেছেন ব্যারিস্টার সুমন আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে। এই কথাটি আমরা আপনাদেরকে দোষারোপ করতে চাই না। ব্যারিস্টার সুমন আপনার স্বতন্ত্র হলেও আপনাদের ব্যারিস্টার সুমনের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছিল বলেই আপনারা তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে, সে আমার নিকটতম আত্মীয়। এর বাইরেও আপনাদের জানার জন্য ব্যারিস্টার সুমনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ছাত্রলীগ থেকে, সে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল, সে জেলা আওয়ামী লীগের সদস্য ছিল, সে কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ছিল, আর এখন আপনাদের এমপি। অতএব আমি জেলার সভাপতি হিসাবে মাননীয় মন্ত্রী মহোদয়কে সাথে নিয়ে সোনারঘাটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, এই সোনারঘাট অপার সম্ভাবনা আছে। আমি বসে বসে ভাবছিলাম, মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছিলাম, আমাদের বিশ্বে কেনিয়া নামে একটা দেশ আমার ভিজিট করার সুযোগ হয়েছিল। আমাদের সেই রিজার্ভ ফরেস্ট আপনার সাতচুরির মতো তাদের একটা রিজার্ভ ফরেস্টে মাছাই মারা আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু পর্যটনের একটা অপার সম্ভাবনা। আমাদের এই সোনারগড়ে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সাতচুরিকে জাতীয় উদ্যান করেছেন। আমরা বিশ্বাস করি অতীতে যদিও আপনারা করতে পারেন নাই, আপনাদের এমপির মাধ্যমে এই সাতচুরিতে একটা পর্যটন কেন্দ্র হলে সারা বাংলাদেশের মানুষ এই সাতচুরিতে আসবে এবং আপনাদের উপার্জন আরও বৃদ্ধি পাবে,
মান সম্মান বৃদ্ধি পাবে। আইসিটি মন্ত্রী মহোদয়ের কাছে আমরা নিবেদন করতে চাই, সোনারুঘাটের প্রত্যেকটি সেন্টারে এক একটা করে আপনার এই ডিজিটাল সেন্টার উনি আজকে ঘোষণা করে দিয়ে যাবেন এবং 78টা ইউনিয়নেই উনি ওনার কর্মকাণ্ড বিস্তৃত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও ব্যারিস্টার সুমন সহ আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সোনারুঘাটবাসী, তরুণ তরুণীদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বক্তব্যের আগে আজকে আমাদের এই লাখায় সভাপতি দিবেন না? আচ্ছা, আমাদের লাখায় আমাদের মাননীয় এমপি মহোদয়ের এলাকার লাখায়ের এক লোক, সে অনেক ভালো গরুর মাংসের রেস্টুরেন্ট আছে মিরপুরে ঢাকার, তার হচ্ছে বিফ হান্ডি। সে সকালবেলা আমাদের এই প্রোগ্রামের কথা শুনে সে তার পছন্দের গরু টরু নিয়ে সে চলে আসছে। এটা হইল মটকা, মাটির মটকাতে গরুর রান্না করা হয়, খুবই মজার। উনি দাওয়াত দিচ্ছেন আমাদের যারা আজকে ভলান্টিয়ার আছেন 300 350, তারা সবাই আজকে ওই মটকা এই গরুর মাংস খাবেন, আপনারা যাবেন। তবে আই এম ভেরি অ্যাফ্রেড যে আমাদের আসছেন, উনি হচ্ছেন কি আমাদের এই লাখায়ের সন্তান, মুরাই ইউনিয়ন না, মুরিয়া ইউনিয়ন। একটা হাততালি বিফ হান্ডির জন্য, একটা হাততালি। আমি অত্যন্ত দুঃখিত যারা অতিথিবৃন্দ আছেন, আপনাদের জন্য ভিআইপি খাবার, এই জন্য আপনারা বিফ হান্ডি পাবেন না, আপনারা বিফ হান্ডি খাবেন না, আমাদের ভলান্টিয়াররা খাবেন। হ্যাঁ, আমরা একটা অংশ মটকা আমরা পাঠাই দিব ভিআইপিদের জন্য, আপনারা এইখান থেকে বঞ্চিত হবেন না আশা করি। আমি ওনার জন্য শুভকামনা রইল। সকালবেলা উঠেই উনি এই কষ্টটা করছেন। আমাদের এখানে ত্রিপুরা থেকে একজন বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, আপনার এই গিয়াস ভাই, যিনি বিজেপি নেতা, উনি আমাদের এখানে আসছেন। গিয়াস ভাইকে পরিচয় করাই দিচ্ছি। ভাই একটু দাঁড়ান আপনি। উনি আমাদের ওই কৈলাসরে থাকেন। উনার সাথে আমার কথা হয়েছে যে আমরা এই যে খোয়াই টাউনের সাথে যদি আমাদের স্থলবন্দরটা আগাই নিতে পারি, তাইলে আমরা এখানে ব্যবসাপাতি এবং আমাদের কর্মসংস্থান বাড়াইতে পারবো। কারণ ইন্ডিয়ার সহযোগিতা ছাড়া আমরা এবং ইন্ডিয়াকে সহযোগিতা করা ছাড়া, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকা ছাড়া আমরা আগাইতে পারবো না। আমি এখানে আরও যারা আসছেন সবাইকে ভাই আপনাকে ধন্যবাদ। এখন আমাদের প্রধান অতিথির আগে মনে হয় সভাপতি সাহেব বক্তব্য রাখবেন, আমাদের ডিসি মহোদয় বক্তব্য রাখবেন, আপনারা ধৈর্য ধরে শুনবেন।